আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে আমের ভাপা পিঠা। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব ভালো করে। যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ। এই পর্যায়ে ইস্ট দিয়ে নিচ্ছি। ইস্ট আমি গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। ইস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ। এখন আমের জুসটা দিয়ে নিচ্ছি। আমি পাকা আমকে জুস করে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিব। এক চামচ বেকিং পাউডার, 1 কাপ ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, দেখেন ঘনত্বটা। এখন একটু করে নারকেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ব্যাটার রেডি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আমি লবণের কথাটা ভুলে গেছিলাম। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ব্যাটারটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি কাঁঠাল পাতা দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করতেছি। আসলে বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। আমি পাতাগুলোকে আগে ধুয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোতে আমি দিয়ে দিব, একটু খালি রাখতেছি কারণ এটা ফুলে উঠবে। সবগুলোতে দেওয়া শেষ। এবার উপর থেকে একটু নারকেল দিয়ে দিব। এখন ভাবে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। পানিটা আমি আগে গরম করে নিয়েছি। এটিকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই তো ফিরে এলাম 15 মিনিট পর। এখন একটা কাঠি দিয়ে দেখে নিব হয়ে গেছে কি না। যদি কাঠিতে বেজে থাকে তাহলে বুঝে নিতে হবে হয়নি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন কাঠিটা একদম পরিষ্কার, তার মানে হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই তো আমার আমের ভাপা পিঠা রেডি। দেখেন কতটা সুন্দর সফট হয়েছে। আম তো আমরা অনেকভাবেই খাই, এভাবে তো আসলে খাওয়া হয় না। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। অনেক মজাদার একটা পিঠা, আমের ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।